ম্যাজিক্যাল ইভেন্টের করা সবচেয়ে ইউনিক কাজগুলোর মধ্যে এই সেটআপটা আমার সবচেয়ে পছন্দের তালিকায় থেকে যাবে আজীবন। আমি তো অনেক কাজ করি, তবে সবসময় ডিফারেন্ট আর চ্যালেঞ্জিং কাজগুলো করতেই আমার বেশ ভালো লাগে। আর ম্যাজিক্যাল ইভেন্টও নরসিংদী, মাধবদী, নারায়ণগঞ্জ সব জায়গায় পরিচিতি পেয়েছে এই ডিফারেন্ট কাজ প্রেজেন্ট করার জন্যই। আজকের যে কাজটা দেখছেন এটা পুরোটাই একটা ওপেন ভেন্যু ছিল, সাথে কিন্তু একটা ক্লোজ ভেন্যুও ছিল, কিন্তু ওটা আমরা ইউজ করেছিলাম টোটালি শুধুমাত্র ফুড সার্ভিং অ্যান্ড যারা কিনা স্ন্যাক্স আইটেমগুলো বা অন্যান্য চা কফি টাইপের জিনিসপত্র খাবে তার জন্য। আর এই ভেন্যুটা ছিল আমাদের নরসিংদী ক্লাবে। নরসিংদী ক্লাবের বাইরের যে জায়গাটা আছে এইখানে কিন্তু আউটডোরের কাজ মানে নাই বললেই না, মানে এই কাজটাই আমি প্রথম করেছিলাম, যদিও এর পরে আরেকটা আউটডোর কাজ হয়েছিল। তো এইটা ছিল হচ্ছে আমার খুব সম্ভব হলে ফেব্রুয়ারির দিকের কাজ, অথবা মার্চের দিকের কাজ, আমি আসলে ডেটটা মনে করতে পারছি না, হয়তোবা মার্চের ফার্স্ট উইকের কাজ। এই হচ্ছে ওই দিনের বিউটিফুল ব্রাইড সিমিন। ও হচ্ছে মিজান আঙ্কেলের মেয়ে। আপনারা যারা রায়পুরার আছেন তারা মিজান আঙ্কেলকে সবাই চিনবেন, কারণ লাস্ট নির্বাচনে উনি কিন্তু স্বতন্ত্র থেকে নির্বাচন করেছিলেন। আর রায়পুরার মানুষ ওনাকে কিন্তু বেশ পছন্দ করেন। এই তো ভেন্যু রেডি হওয়ার পরবর্তীতে আপু কিন্তু চলে এসেছিল, আর বর প্রেজেন্ট হওয়ার আগে আমরা কিছু শ্যুট নিয়ে নিচ্ছিলাম। ওই শ্যুটেরই অংশ ছিল যে আঙ্কেল ওকে স্টেজে উঠিয়ে দিচ্ছে ওই ব্যাপারগুলো। আর প্রথম যদি আমি চলে আসি যে এই স্টেজটা বাইরে কিভাবে করা আর কিভাবে এই কালার থিমটা চুজ করা। সিমিন আপুর সাথে আমি বেশ কয়েকটা সিটিং দিয়েছিলাম। আসলে ও আমাকে চিনতই না। আমার এক ভাইয়া আছে যার সাথে ওদের ফ্যামিলি ফ্রেন্ড বাবু ভাইয়া, বাবু ভাইয়া আসলে ওকে সাজেস্ট করে যে তুমি মুন্নির কাছে যেতে পারো, মুন্নি বেশ ভালো কাজ করে। তো তারপরে সে আমাকে ফেসবুকে নক করে, পেজে মেসেজ করে, তারপরে আমরা একটা সিটিং দিই হচ্ছে আমার অফিসে। তো অফিসে চলে আসার পরে আপুর মাথায় প্রথমে ছিল যে আপু ওপেন ভেন্যুতে কাজ করবে, কিন্তু ওপেন ভেন্যু জায়গা যেহেতু নাই নরসিংদীতে ওরকম মাঠ, সেজন্য ডিসাইড করা হলো যে নরসিংদী ক্লাবের বাইরের জায়গাটা আমরা ওপেন ভেন্যু হিসাবে ইউজ করব। কিন্তু আপুর আসলে প্ল্যান ছিল যে আপু বাইরে কাজ করবে, কিন্তু অন্য আরেকটা স্টেজ, একটু পেস্টাল গ্রিন টাইপের একটা স্টেজ আপুর মাথায় ছিল। কিন্তু আমি আপুর সাথে বসে আসলে ডিসাইড করলাম যে আপু আপনি ড্রেস কী পরছেন বা আপনার প্রিফারেন্সটা ড্রেসের ক্ষেত্রে কি। আপু বলল রেড। তারপর আমি অন্য কোনো কথা না বলে আপুকে শুধু একটা কথাই বললাম, আপু আপনি যদি রেড পরেন তাহলে স্টেজের ব্যাকগ্রাউন্ড মাস্ট বি হোয়াইট যাবে, অন্য কোনো কালারে স্টেজ করলে একটুও মানাবে না, আপনি ওগুলা বাদ দেন, টোটালি আমরা হোয়াইটে যাই। আর আপু তখনও ড্রেস কিনেই নাই, কারণ আপু পুরো শপিংটাই কলকাতায় চলে যাবে, সেই জন্যই আসলে ডিসাইড আগে থেকে কেনা হয়নি। তো আমরা মোটামুটি সব রেডি করে দেওয়ার পর আপু কলকাতা গিয়ে আপুর ড্রেসগুলো কিনে নিয়ে এসেছিল। আর প্রথমেই কিন্তু অলরেডি দেখেছেন আমরা ভিতরের জায়গাটাও যেভাবে সাজিয়েছি সেটা দেখালাম। আর অনেকগুলো সেলফি বুথ করে রেখেছিলাম, যাতে করে কেউ যদি আসে তাহলে বাইরের জায়গাটা সবাই শুধু স্টেজের দিকে ফোকাস না করে বাইরের যে কোনো জায়গায় দাঁড়িয়ে যাতে ছবি উঠাতে পারে, সেই জন্য আসলে আমরা বাইরের দিকে অনেকগুলো সেলফি দিয়েছি। আর আপু আসলে কার্পেটের যে ব্যাপারটা, এখানে দেখবেন অনেক রকমের কার্পেটের কালার। আসলে আপু ঢাকা থেকে কোনো প্রোডাক্ট আনতে চাচ্ছে না, আর যেহেতু নরসিংদীতে একদম সিমিলার টাইপের কালার ম্যাচিং করা কার্পেট হয় না, সেই জন্য কালার কন্ট্রাস্টে একটু ঝামেলা হয়ে গিয়েছে। কিন্তু আপু সেটাতে ওকে ছিল যে এটা কোনো বিষয় না, এটা বাদ দেন, আমার জাস্ট স্টেজটা বাইরে হইতে হবে, ওপেন ভেন্যুতে হইতে হবে। যদিও প্রচণ্ড শীত ছিল, কাজের সময় অনেক ঝামেলা হয়েছে।
প্রচণ্ড ঠান্ডা কুয়াশার মতো বৃষ্টি পড়ছিল। আমি শেষ পর্যায়ের দিকে আমরা রাতে কাজ করার সময় যে একটা বাজে সিচুয়েশন দাঁড়িয়েছিল ওগুলাও দেখাবো। কয়েকটা ভিডিও দরকার হয় আমি অ্যাড করে দিব। আর আমি আপাতত হচ্ছে আমার ভেন্যুটাকে দেখাচ্ছি। আমরা টোটালটি একটা ইংলিশ থিমে যেগুলো বাইরের দিকে করে বা কেরালার দিকে এই ধরনের কাজ করে। এই তো রাতে আসলে আপু যেহেতু আর আগের দিন আসতে পারছিলেন না, আপুর আগেই হয়ে গিয়েছিল। আপুকে ভিডিও কলে রেখে রেখে সব কাজ করছিলাম। তবে আমার ছেলে পেলে আমার পুরো টিমকে আসলে হ্যাটস অফ। তোমরা এই ঠান্ডার মধ্যে যা করে দেখিয়েছো সেটা আসলে অনেক বড় ব্যাপার। আর আমি যেহেতু আন্ডার কনস্ট্রাকশন কাজের সময় লুকগুলো অত বেশি ভালো হয় না, তাই এটা পরে অ্যাড করে দিলাম। আর আপনারা তো অনেক সময় জাস্ট আমার সুন্দর ছবি ভিডিওই দেখেন, আর এগুলো হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনের কাজ করার সময়কার ভিডিও। এটা আসলে একটা মহা কর্মযজ্ঞ চলতে থাকে আমার অফিসের ছাদে, বাইরে, ভেন্যুতে। আর সব সময় এগুলো কিন্তু তদারকি করতে থাকতে হয়, কারণ এক এক সময় এক এক রকম ঝামেলা তৈরি করে দেয়। তো সবগুলোর মাপ থেকে শুরু করে বোর্ড কিনা, কাটা, সেটিং করা, ঠিক করা, রং করা, তারপর এগুলো ভেন্যুতে যায়। এটার পিছনে আসলে অনেক গল্প থাকে যেগুলো অজানাই থাকে। তবে আমি যেহেতু ভিডিও বানাই, আমি চেষ্টা করছি কিছু কিছু ভিডিও ক্লিপ এখানে অ্যাড করে দিতে, যাতে মানুষ ইভেন্টটাকে যতটা সহজ আর সরল ভাবে, অতটা সহজ সরল বিষয়টা না, খুবই কঠিন। আর মাপঝোপের একটা বিশাল কাহিনী আছে। প্রপার ব্রেইন এবং নিজের মেধা না থাকলে এই বিজনেস কেউ করতে পারবে না। অ্যাজ ইউজুয়াল বিজনেস করতে পারবে, কিন্তু ডিফারেন্ট একটা জিনিস দাঁড়াতে পারবে না। আপনাদের কেমন লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু ভুলবেন না।